ক্যারাটে কিড নামটাই যেন একটা কি বলবো মার্শাল আর্টসের পাঞ্চ। জ্যাকি চ্যান, র্যালফ ম্যাকিও এক ফ্রেমে, আর আমাদের নতুন হিরো বেন ওয়াং, তার যে ড্রাগন কিক, যেন মনে হচ্ছে 80 দশকের যে নস্টালজিয়া তার সঙ্গে আজকের টিকটক জেনারেশনের মশলার একটা পাঞ্চ করা হয়েছে। তবে এটা কি শুধুই ফ্যান সার্ভিস নাকি এর মধ্যে কিছু মাল মশলাও আছে, সেই সব নিয়ে আজকে আলোচনা হবে। তো চলো ঘুরে আসি নিউ ইয়র্কের গলি থেকে আর দেখে আসি এই ফিল্মটা আমাদের জন্য কি উপহার রেখেছে। তো গল্পটা শুরু হয়েছে বেজিংয়ে, যেখানে লি ফং মানে বেং ওয়াং একজন কুংফু প্রডিজি, তার শিফু মাস্টার হান মানে জ্যাকি চ্যানের কাছ থেকে মার্শাল আর্ট শিখেছে। লির জীবনে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তার বড় ভাইয়ের একটা ট্র্যাজিক মৃত্যুর পর কুম্ফু ম্যাচের মানে যে মৃত্যুটা হয়েছে কুম্ফু ম্যাচের পর প্রতিপক্ষের ছুরির আঘাতে মানে তার মনের উপর একটা গভীর ছায়া ফেলে দিয়েছে। তার মা, যিনি একজন ডাক্তার, তাকে চলে আসে নিউ ইয়র্কে নিয়ে একটা নতুন স্টার্টের জন্য। আর মায়ের একটাই শর্ত যে লিকে কুম্ফু একেবারে জন্য ছেড়ে দিতে হবে, আর কোনো মারপিট চলবে না। মানে আমি হলো বলতাম, মা এটা তো ক্যারাটে কিড মুভি, এখানে লড়াই না হলে চলে? হ্যাঁ, যাই হোক, নিউ ইয়র্কে এসে লির জীবনটা একেবারে উলটপালট হয়ে যায়। সে মিয়া মানে স্যাডি স্ট্যানলির সঙ্গে বন্ধুত্ব করে, যে হচ্ছে একটা পিৎজা শপের মালিকের মেয়ে। কিন্তু মিয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড কনর একজন ক্যারাটে চ্যাম্পিয়ন, সে লিকে দেখে ফেলে, ব্যাস শুরু হয়ে গেল ঝামেলা। কনর লিকে একটা কালো চোখ উপহার দেয়। ইউ মিন, বুঝতে পারছো কি বলতে চাইছি? তো সেইখান থেকে গল্পটা আবার একটা নতুন মোড় নেয়। লি মিয়ার বাবা ভিক্টর মানে জোশুয়া জ্যাংশনকে কুম্ফু শেখায়, যিনি একজন প্রাক্তন বক্সার আর লোন শার্কের কাছে ঋণে জর্জরিত। ভিক্টর একটা বক্সিং টুর্নামেন্টে লড়তে চান ঋণ পরিশোধ করার জন্য। তো এই অংশটা না সত্যি খুবই দারুণ। মানে একটা কিশোর ছেলে একজন বড় মানুষকে শেখাচ্ছে, এটা তো মানে সেই ক্যারাটে কিডের যে স্ক্রিপ্ট আছে তার ঠিক উল্টো স্ক্রিপ্ট। কিন্তু গল্পটা এখানেই থামে না। ভিক্টরের টুর্নামেন্টের পর লিকে নিজেকে প্রমাণ করতে হয় একটা ক্যারাটে টুর্নামেন্টে, আর এখানে আসেন আমাদের প্রিয় মাস্টার হান আর তার সঙ্গে ক্যারাটে কিডের আসল হিরো ড্যানিয়েল লারুসো, রাল্ফ ম্যাকিও। হ্যাঁ, তারা লিকে শেখান কুম্ফু আর মিয়াগি ডো ক্যারাটের একটা মিশ্রণ। ফাইনালে লি আর কনরের মুখোমুখি লড়াই একটা রুফটপ নিউ ইয়র্কের স্কাইলাইনের সামনে। লি তার ভাইয়ের ফ্লাইং কিকের একটা নতুন ভার্সন আবিষ্কার করে। আর না, আর তো বলবো না। তো এরপরে কি হয়, কে জেতে কে হারে, লির মা কি বলে, এসব জানতে হলে তোমাদেরকে টিকিট বুক করতে হবে। ইয়েস, তো আমি যদি এই মুভিটাকে একটা বাক্যের মধ্যে রিভিউ করি তাহলে বলবো যে ক্যারাটে কিড লিজেন্ডস হল একটা নস্টালজিক ফ্যামিলি ফ্রেন্ডলি মার্শাল আর্টসের ফিল্ম, যেখানে বেন ওয়াংয়ের চিত্তাকর্ষক যে পারফরমেন্স আর জ্যাকি র্যালফের যে কেমিস্ট্রি তোমাকে মুগ্ধ করবে। তবে রাস্ট প্লট আর ফ্ল্যাট ভিলেনের এটাকে মানে ক্যারাটে কিডের যে আসল উচ্চতা সেই উচ্চতায় পৌঁছাতে দেয়নি। হ্যাঁ, এইখানে অনেক মন ছোঁয়ার দৃশ্য আছে। একটা দৃশ্য আমার মন কেড়েছে, লি যখন ভিক্টরকে কুম্ফু শেখাচ্ছে একটা রুফটপ গার্ডেনে, যেখানে পায়রার খাঁচা, নিউ ইয়র্কের যে গ্রিটি ভাইব, এই দৃশ্যে বেন ওয়াংয়ের অভিনয় আর যে তার অ্যাক্রোব্যাটিক কুম্ফু মুভস একদম জ্বলে উঠবে, তোমাকে মুগ্ধ করবে। বেন ওয়াং সত্যি আমাকে অবাক করেছে। লির চরিত্রে সে একজন সংবেদনশীল, অন্যদিকে একজন তার মধ্যে একটা লোকো ক্যারিশমা আছে, সে যেন ব্রুস লির কিশোর ভার্সন। তো আমি হলের মধ্যে ভাবছিলাম যে এই ছেলেটা একদিন সত্যি বড় অ্যাকশন স্টার হবে। তবে জোশুয়া জ্যাকসনের যে ভিক্টর আমাকে সত্যি সারপ্রাইজ করেছে। হি ইজ এ সারপ্রাইজ প্যাকেজ। তার চরিত্রে একটা উষ্ণতা আছে যেটা তাকে লির মেন্টরের উল্টো একটা ছাত্র হিসেবে দারুণ মানিয়েছে। একটা সিনে যখন মানে ভিক্টর লিকে তার ভাইয়ের মৃত্যু দিয়ে সান্ত্বনা দেয়, আমার চোখে একটু হলেও জল এসে গেছিল। জোশুয়া এখানে একদম মানে কি বলবো, হৃদয় ছুঁয়ে গেছে। ফিল্মটা স্পষ্টতই 1984 সালের ক্যারাটে কিড আর 2010-এর রিমেক থেকে অনুপ্রাণিত। এমনকি ক্রিডের মতো লিগেসি সিকুয়েলের ছায়াও এর মধ্যে আছে, যেখানে পুরনো হিরোরা নতুন প্রজন্মকে গাইড করে। পরিচালক জনাথন এন্ডসউইল, যিনি আই অ্যাম নট ওকে উইথ দিস এর জন্য পরিচিত, এখানে একটা হালকা ফ্যামিলি ফ্রেন্ডলি ভাইব এনেছেন, কিন্তু তার আগের কাজের তুলনায় এটা একটু বেশি ফর্মুলা লাইক। বলি কি কি ভালো হতে পারতো। ফিল্মটা সত্যি মজার, কিন্তু দ্বিতীয়ার্ধের প্রেসিংটা একটু তাড়াহুড়ো। মিস্টার হান আর ড্যানিয়েলের এন্ট্রি একটু জোর করে ঢোকানো হয়েছে বলে আমার মনে হয়েছে, আর তাদের যে স্ক্রিন টাইম সেটাও অনেক কম। গল্পটা আরও 20 মিনিট বাড়িয়ে ক্যারেক্টার ডেভেলপমেন্টের উপর আরেকটু ফোকাস করলে তাহলে আরও ভালো হতো। আর কনর ভিলেন হিসেবে একদম ফ্ল্যাট, তার কোনো আর্ক নেই। আর লির ভাইয়ের ট্র্যাজেডিটাও একটু আগোছালো লেগেছে। তো আর হ্যাঁ, যে একটা প্রোডাক্ট প্লেসমেন্ট আছে যেটা সত্যি খুব বিরক্তিকর। তো এই ছিল আমার রিভিউ। কেমন লাগলো এই ফিল্মটা তোমাদের, সেটা দেখে এসে এইখানে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটা লাইক দেবে। চলো
বাই।